সবাইকে শুভেচ্ছা। আজকে কাউন চাল দিয়ে খিচুড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কাউন চালের খিচুড়ি বানাতে আমরা নিচ্ছি কাউন চাল, তার সাথে মুগ ডাল, মুসুরির ডাল। এই চালটা অনেকটা খুদের মতো, চালটা খুব ছোট ছোট হয়। আর এটা বানানোর জন্য কাঁচা টমেটো, পাকা টমেটো, মটরশুঁটি, আলু, শিম আর নিয়েছি ফুলকপি। নর্মাল খিচুড়ির মতো হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। আমি চাল ডাল একসাথে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এবারে কেটে রাখা সব সবজিগুলো, শিম, আলু, মটরশুঁটি, কাঁচা টমেটো, পাকা টমেটো, সবটাই আমি জলের মধ্যে চাল ডালের সাথে মিশিয়ে দিলাম। কিছুটা হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দেব। এবারে একটু আদা বাটা দিলাম। ফুলকপিটা আমি পরে ভেজে দেব, আলাদা পাত্রে আমি ওটা নিয়ে নিচ্ছি, আলাদা পাত্রে ওটা ভাজবো। কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা আমি একদম শেষে ব্যবহার করব। যেহেতু বাড়িতে বয়স্ক মানুষ আছেন, বাচ্চাদের ঠাকুমা, উনি ঝাল খেতে পারেন না, ওনার জন্য তুলে রেখে তারপরে দেব। উপরে পড়েছিল, তাই আমি ঢাকনাটা আবার তুলে দিয়েছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম, তাহলে না হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা একটু আপনারা খেয়াল করবেন, এই চালটা একটু উতলে যায়, ছানার মতো হয়ে যায়, তো সেটা একটু খেয়াল রেখে আপনারা রান্নাটা করবেন। এদিকে আমি ফুলকপিটা ভাজতে দিয়েছি। আমার মনে হলো ফুলকপি বোধহয় একটু কম হবে, তাই আমি আরও কটা ফুলকপি কেটে এর মধ্যে মেশালাম। হলুদ দিন মনে হচ্ছে, একটু হলুদ দিলে বোধহয় ভালো হয়, কালারটা হয়তো আর একটু ভালো আসবে। অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো, ভেজেটা তুলে রাখবো। খিচুড়িটা অনেকটা হয়ে এলে গরম গরম অবস্থায় এখন দিয়ে দিলে এটা গোটা থাকবে, আবার গলেও যাবে, নরমও হয়ে যাবে। আমার এখানে এটা দেখতে মনে হয় যেন অনেকটা নোংরা আটকে আছে। পেছনের বাড়িতে আগে সিমেন্টের কাজ করেছিল যখন, তখন সিমেন্ট গোলা জল এখানে পড়েছিল, যার জন্য এটা আমার দেখলেই মনে হয় যেন নোংরা। এটা ভাজা হোক, আর একটু চাল আমি বাড়িয়ে দিলাম, এটা ভাজা হবে। আর এদিকে হচ্ছে এই খিচুড়িটা নর্মাল চালের চাইতে সময় কম লাগে, চালটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর একটু মশলা দেবো এর মধ্যে, আর ভাজা ফোড়ন তো ওটাতে দেবই। লঙ্কাটা বেটে রেখেছি আমি, দেখালাম, লঙ্কাটা আমি একদম শেষে দেবো। বাচ্চাদের ঠাকুমা খাবার তুলে রেখে তারপরে আমি লঙ্কাটা দিয়ে মিশিয়ে নেব। আমাকে আলাদা করে করতে হয়, উনি খেতে পারেন না ঝাল। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে যাতে উঠলে না পড়ে। ফুলকপিটা আরো কিছুক্ষণ ভাজা হবে, যেটা যেটা হয়ে যাবে মনে হবে সেটা আমি তুলে নেব, তুলে রেখে দেবো। তুলতে পারবে কি
তাহলে আবার পুড়ে যাবে। এগুলো হতে থাক, ভাজা হয়ে গেলে তুলে আমি আবার দেখাবো। খিচুড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, এবার আরেকটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখলাম এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু ঠাকুমা খাবে ঝাল হবে দিলাম না। দিলাম জিরে ফোড়ন, কিছুটা জিরে দিলাম। আর শুকনো লঙ্কাটা এখন ফাটাবো না, পরে একটু প্রয়োজন মতো পাতি নিয়ে খাওয়া হবে। এরপরে নাড়াচাড়া দিলাম, ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি ভেজে তুলে রেখেছিলাম, ফুলকপি দিয়েছি, ফোড়ন দিয়েছি। এবার একটু মিশিয়ে নেবো। খিচুড়িটা একটু মিশিয়ে একটু আঠালো হবে। খিচুড়িটা খুবই সুস্বাদু হয়, কাউন চালের খিচুড়ি। এটা আমাদের অঞ্চলে আমরা কাউন চাল বলি। একটু মনে হচ্ছিল পাতলা হয়ে যাচ্ছে, ওপর থেকে একটু জল আমি তুলে রেখেছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে খিচুড়ি, আর বাচ্চাদের ঠাকুমার জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি। এবারে আমি আমার যে লঙ্কা বেটে রাখা এইটা মিশিয়ে আরেকটু ফোটাবো, আরেকটু ফুটিয়ে তারপরে এটাকে নামিয়ে দেব। আর একটু বেশি এরপরে ফুটবে, কেন লঙ্কাটা মেশালে একটু না ফোটালে ভালো লাগবে না, কাঁচা গন্ধ লাগবে। আর লঙ্কাটা দিলে যেহেতু উনি ঝাল খেতে পারবেন না। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমাদের কাউন চালের খিচুড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।